সত্যকার মানুষ বা সৎ মানুষ হয়ে নিজকে ডেভেলপ করা। তো তার জন্য কিছু ক্লু আছে, আমি ক্লুগুলি 3টা ক্লু আছে, ওই ক্লু আমি আপনাদেরকে দিয়ে দেব। এটা স্মরণ রাখলে আপনার পথ চলা অনেক সহজ হবে, সুন্দর হবে। প্রথমেই আর একটু বলে নিই যে আজকে আমি এখানে এসেছি একটা কারণ। সেই কারণটা হলো যে আপনারা যারা, আমি কখনো জীবনে ভাবি না যে ইঞ্জিনিয়ারিং কলেজ এবং সাস্ট আলাদা জিনিস। এটা একত্রে এখন পর্যন্ত একত্রে আছে। কদিন পরে আমি এটা বিশ্বাস করি এই গভর্নমেন্টে এটাকে ইউনিভার্সিটি বানাবে। তাদের সুনাম অর্জন করার জন্য, কারণ সবাই ক্রেডিট পেলে খুশি হবে। তো গভর্নমেন্ট দেখবেন যে এটা আজকে না হোক আর 1 বছরের মধ্যেই তারা এই কাজটা করবে, কারণ হলো তারা এখান থেকে ক্রেডিট অর্জন করবে। এটা আমি মনে করি যে এটা দ্রুতই সম্পন্ন হবে। আর যে ক্লুগুলি দিতে চেয়েছি সেই ক্লুগুলির প্রথমটা হলো পরিশ্রম ছাড়া লাইফে আপনি উপরে উঠতে পারবেন না। যে ধর্মেই বিশ্বাস করেন, সব ধর্মেই দেখবেন যারা ধর্মযাজক ছিলেন, যেমন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য ধর্মের যারা দেখবেন যে আপনারা ওই যে এটাকে কি বলে হাওয়াই মিঠা নাকি যে একটা জিনিস আছে, মনে ইয়া বড় মুখে দিলে শ্যাক বেশি, ঠিক এটা ওই পরিশ্রম ছাড়া যে জিনিসটা পাবেন সেটা হাওয়াই মিঠার মতো। তো পরিশ্রম ছাড়া আপনি কিছুই পাবেন না, সেই পরিশ্রমটা আপনাকে করতে হবে। আর দ্বিতীয় যে জিনিসটা করতে হবে সেটা হলো আপনার অল্পতেই তুষ্ট হতে হবে। দেখবেন যে যতজন পৃথিবীতে সাকসেসফুল হয়েছে তারা সবাই কিন্তু অল্পতেই তুষ্ট ছিল। তারা বড় জিনিস চায় না। তারা বলতেছে যে ঠিক আছে আমার এই জিনিসটা করেছি, এটাতে মোটামুটি এর চেয়েও বড় জিনিস আমাকে আরো করতে হবে। আপনি সবসময় অল্পতে যদি তুষ্ট থাকেন তাহলে অন্য পথে যাওয়ার কোনো সুযোগই আপনার থাকবে না। আর তৃতীয় যে জিনিসটা হলো, যেই কাজটা করবেন সেটা একদম মনোযোগ সহকারে করবেন। সেখানে আপনার মনোযোগ এবং কাজ করার জন্য যতটুকু ধ্যান দেওয়া উচিত সেই ধ্যানটা দিন। যেমন বিসিএস পরীক্ষা, আমি রিকোয়েস্ট করব আপনারা যারা হায়ার স্টাডি করবেন তারা এখন থেকেই বাইরে লেখালেখি শুরু করে দেন। টোফেল ক্লিয়ারের জন্য লেখাপড়া করবেন, ওইটাও সিনসিয়ারলি মনোযোগ সহকারে করবেন। তাইলে কিন্তু হায়ার স্টাডি করাটা একটা ডিগ্রি, অ্যাটলিস্ট একটা ডিগ্রি আপনি বাইরে থেকে আনার চেষ্টা করবেন। কারণ হলো আমাদের এই দেশে যে জিনিসটা হলো, আমরা এখনো মনে করি যে আমাদের দেশে খুব কোয়ালিটিফুল লেখাপড়া হয় না। সেই জন্য আমরা আমাদের যারা বাইরের অর্গানাইজেশনগুলি এই দেশে জব দেয়, অথবা আপনি একটা বাইরে থেকে যদি ডিপ্লোমাও নিয়ে আসেন তখন ওইটাকে যেভাবে ইভ্যালুয়েট করা হয় দেশের ভিতরে ডিগ্রিকে, সেইভাবে এখনো অনেকের মধ্যেই এই ভুলটা আছে। যদিও আমি মনে করি যে আমাদের কৃষিবিদরা সেই জিনিসটা ভুলটা ভাঙিয়ে দিয়েছে। কৃষি ইউনিভার্সিটিগুলি বা বিশেষ করে কৃষি ক্ষেত্রে অনেকগুলি অর্জন আমাদের দেশের সায়েন্টিস্টরা দেখিয়েছে, যেগুলি বাইরের যে কোনো সায়েন্টিস্টকে হার মানিয়ে। কিন্তু আমরা ইঞ্জিনিয়াররা, ডাক্তাররা অথবা ইউনিভার্সিটির অন্য সেক্টরের লোকরা, আমরা সেই ক্ষেত্রে অতটুকু নজর দিতে পারিনি বলে এখন পর্যন্ত মনে হচ্ছে। সেই জন্য আমি বলবো একটা ডিগ্রি অ্যাটলিস্ট, মাস্টার্সটা খুব ভালো জিনিস, মাস্টার্সটা করতে পারেন 2 বছর বা 1.5 বছরের মধ্যে হয়ে যায়, নাইলে পিএইচডি করে আসেন। একটা ডিগ্রি বা ডিপ্লোমা করেন, 1 বছরের ডিপ্লোমা আছে, 6 মাসের ডিপ্লোমা আছে। একটা ডিগ্রি যেন বাইরে থেকে আসেন, তখন হিসাবে নিজের উপরে কনফিডেন্স বাড়বে। একটা প্র্যাকটিক্যাল প্রবলেম কিভাবে সলভ করতে হবে সেই জিনিসটা আপনাকে কাজ করতে অনেক সুবিধা হবে। আর যারা
মনে করবেন যে না আমি আর হায়ার স্টাডিতে পড়তে চাচ্ছি না, তাদের জন্য আমি রিকোয়েস্ট করব বিসিএস ছাড়া অন্য জায়গায় না যাওয়াটাই বেটার। কারণ বিসিএস এ যে জিনিসটা এখন হচ্ছে ঘুষ খাওয়ার জন্য আমি বলছি না, কারণ হলো ইঞ্জিনিয়াররা যদি বিসিএস ক্যাডারে আসে তাইলে ওরা দেশকে যতটুকু দিতে পারবে অন্য সেক্টরের লোকজন অনেকটা ফুসকা টাইপের জিনিসের মতো কাজ করে। অন্য সেক্টরের লোকজনের আমি দেখেছি ওনারা চাপাবাজি করতে করতেই সারাক্ষণ সময় নষ্ট করেন, কিন্তু আসল কাজটা দেশকে, তাইলে আমি যদি এখন প্রশ্ন তুলি আমাদের দেশের ম্যাক্সিমাম সম্পদ ম্যাক্সিমাম জিনিস ব্যয় হয়ে গেছে সেক্রেটারিদের পিছনে, কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টকে ওনারা কতটা কনস্ট্রাকটিভ বুদ্ধি দিতে পেরেছেন। কারণ আমি রাজনীতিবিদরা কখনো কনস্ট্রাকটিভ চিন্তা করে না, ওরা সেক্রেটারিরা যে ফাইলটা তৈরি করে দেয়, যে বুদ্ধিটা দেয়, সেই বুদ্ধির ভিত্তিতে চলে। তাইলে ওনাদেরকে দেশে এত ফ্যাসিলিটিস দেওয়ার পরও ওনারা কিসের জন্য আমাদের গভর্নমেন্টকে কনস্ট্রাকটিভ কোনো কিছু দিতে পারছেন না? তার মানে হলো ওনাদের মধ্যে কনস্ট্রাকটিভ থিঙ্কিং এর প্রবলেম আছে বা ওরা ওই চিন্তাটা করতে পারে না। একমাত্র আমি বিশ্বাস করি টেকনোলজির লোকজন এবং ডাক্তাররা এরা যদি বিসিএস এ আসে তারা সম্ভবত আমি একটা পরীক্ষা করে দেখতে পারবো, আমি নিজে দেখে যেতে পারবো যে না কতটুকু মানে ভালো বুদ্ধি গভর্নমেন্টকে দিতে পেরেছে, সুনামের সাথে গভর্নমেন্ট অগ্রগতি করতে পারে। তো সেই জন্য আমি বলবো যে যারা ওই সেক্টরে যাবেন না আপনারা বিসিএস দিয়ে ইঞ্জিনিয়ারিং মানে নর্মাল ক্যাডারে আসেন, এসে গভর্নমেন্টকে অনেক কনস্ট্রাকটিভ জিনিস দিতে পারবে। আমি কেন বলেছি এই যে কনস্ট্রাকটিভ কথাটা, তারও একটা কারণ আছে। আজকে আপনারা দেখেন আপনারা এখানে যতজন আছেন প্রত্যেকে ওয়েল ড্রেসড হিসাবে ওয়েল ড্রেস পরিধান করে এখানে এসেছেন। অন্য কোথাও যদি অনুষ্ঠান হয়, ধরেন ঢাকা ইউনিভার্সিটি সোশিয়োলজি ডিপার্টমেন্ট বা সোশ্যাল ওয়ার্কে, একজনকে দেখবেন যে ইয়া বড় ঝোলা নিয়ে আসছেন, আরেকজনকে দেখবেন যে অন্য টাইপের ড্রেস পরে আসছেন, প্রত্যেকে ওয়েল ড্রেস পরে আসবেন, প্রত্যেকের ভিউটাই ভিন্ন ভিন্ন টাইপের। তো আপনারা যেহেতু আপনাদের থিঙ্কিংটা ছিল যে না আমি প্রোগ্রামে আসছি, আমি একটা ওয়েল ড্রেস পরিধান করে তারপরে এখানে এই আইকিউটা আপনাকে এই 24-25 বছর বয়সে আপনার মধ্যে চিন্তাধারার মধ্যে ঢুকে গেছে। তো সেই জিনিসটার জন্যই আমি রিকোয়েস্ট করছি যে একমাত্র আমার ধারণা টেকনোলজির লোকজনই এই কাজ বাংলাদেশ গভর্নমেন্টকে বেশি কনস্ট্রাকটিভ দিতে পারে। আর লাস্টে আপনাদের কাছে আমি অনেকক্ষণ সময় দিচ্ছি, সেই কথাটা হলো যে ভালো মানুষ হতে হলে আপনার শুধু তিনটা তো মানলেন, আপনাকে আমাকে সোসাইটির প্রতি কিছু একটা করতে হবে। আমাদের দেশের সবচেয়ে বড় যে প্রবলেমটা হয় আমাদের সোসাইটিতে, আমি সবাই ইন্ডিভিজুয়াল, আমি রাজা আমারই ভুবনে, শুধু আমরা চিন্তা করি আমি ভালো থাকবো অন্যজন খারাপ থাকবে। এই জিনিস সব চলবে না। এই জিনিস আসলে অলরেডি এটা যে ফেলিউর কনসেপ্ট, যে আমি ভালো থাকবো অন্যরা সবাই খারাপ থাকবে, এই জিনিসটা ভালো কনসেপ্ট না এবং এটা ফেলিউর একটা কনসেপ্ট। সেই জন্য বলছি আপনারা যখন জব সেক্টরে যাবেন বা অন্য কোথাও করবেন, নিজেদের মধ্যে আপনার অ্যাটলিস্ট আপনাদের ব্যাচমেটদের মধ্যে কানেকশন রাখবেন, আপনাদের সিনিয়র ব্যাচের সাথে কানেকশন রাখবেন এবং প্লাস হলো টিচারদের সাথে আপনি যে ইনস্টিটিউশন আছে তাদের মধ্যে একটা লিঙ্কেজ রাখবেন। কারণ হলো স্যারদের কাছে যখন একটা চাকরির অফার আসবে আপনার টেলিফোন কিন্তু উনি ধুম করে পাবে না। যদি কানেকশন থাকে তখন আপনাকে উনি ব্যাক করতে পারবে যে ওই জায়গায় বলেছে তুমি একটু তাড়াতাড়ি দেখা করো। আর যদি এই কমিউনিকেশনটা না থাকে তাহলে কিন্তু আপনি অনেক পিছিয়ে পড়বেন। তো সেই জন্য বলছি আপনারা কি জানেন আপনাদের ব্যাচে দুজন ছেলে
উইথ স্কলারশিপ এমআইএসটিতে মাস্টার্সের জন্য চান্স পেয়েছে। জানেন কি? আমি কিন্তু জানি। তো কেন হয়েছে? আপনারা একটা কমিউনিকেশন রাখতে হবে। এই ওই পরবর্তীতে যিনি যাবেন ওইখানে যদি কেউ করতে চান, স্কলারশিপটা কেন দরকার? আপনি যে বুয়েটেও যদি পড়েন, বুয়েটেও মাস্টার্সের জন্য কিছু ছেলে স্কলারশিপ পাবেন, সবাই না। তো ফলে আপনি স্কলারশিপ পেলে মোটামুটি সাফিসিয়েন্টলি আপনি মাস্টার্স কোর্স শেষ করে দিতে হবে। একটা মানে মোটামুটি ভালো, খারাপ পয়সা দেওয়া হয়, মোটামুটি ভালো পয়সাই দেওয়া হয়। তো সেই জন্য আমি রিকোয়েস্ট করব কমিউনিকেশনটা রেখে সবাই যেন অ্যাটলিস্ট নিজেদের মধ্যে এবং টিচারদের মধ্যে, সিনিয়র ব্যাচদের যারা বের হয়েছে তাদের সাথে কমিউনিকেশন রাখবেন, আর আপনাদের পরের ব্যাচ আপনাদের সাথে কমিউনিকেশন রাখবেন। এই জিনিসটা তৈরি করেন, দেখবেন আপনাদের পথ চলা, কাজকর্ম করতে খুব সহজ হবে। আর জীবনে স্যার বলে গেছেন ফ্রাস্ট্রেশন শব্দটা, এই জিনিসটা ডিকশনারিতে অ্যাকচুয়ালি খুব ভালো করে নাই। উচ্চারণটা বিভিন্ন ইয়াতে বিভিন্ন রকম করে আছে। এই ফ্রাস্ট্রেশন শব্দটা নিজের ডিকশনারিতে রাখবেন, কারণ ফ্রাস্ট্রেশন ইজ নট এ সলিউশন। তো ফ্রাস্ট্রেশনটা দূর করার জন্য যেই কাজটা করতে হবে, আপনি পরিশ্রম করবেন। পরিশ্রম করলে আল্লাহ তাআলা এবং ভগবান বলেন, যেই বলেন সে আপনাকে দিবে, এবং উনি প্রমিস করেছেন যে পরিশ্রম করবে তাকে আপনি দিবেন, এবং দেখাইছেন। সেই জন্য আমি রিকোয়েস্ট করবো ফ্রাস্ট্রেশন জীবনে আনবেন না। না এনে একটা বছর, 2টা বছর লেট হইতে পারে, ওই 2 বছর আপনি মাস্টার ডিগ্রিটা শেষ করে ফেলবেন। হাম করে বসে থাকেন না যে আমি কিছুই পারলাম না, এরকম কথা চিন্তা না করে মাস্টার্সটা শেষ করে ফেলেন। ঠিক আছে, প্রথম এখানে বাংলাদেশি মাস্টার্স একটা শেষ করে ফেললাম, পরের বার বাইরে চলে যাবো, কিন্তু এখানে না বসে থেকে মাস্টার্সটা শেষ করে করবেন। এর মধ্যে চাকরি কাজ করবেন বা বিসিএস এর কাজ করবেন, দেন এভরিথিং উইল বি। তো আমি সবাইকে সবাই শুভকামনা করি, সবাই যেন তাদের পথ চলাটা যেন কর্তব্যমুক্ত হয় এবং সবাই যেন ভালো জায়গায় আসীন হন, সেই জন্য সবাইকে আশীর্বাদ করছি। আর লাস্টে আমাকে এখানে আওয়াজ দেওয়ার জন্য আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই।